অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকে হারানোটা বিএনপির জন্য কতটুকু ক্ষতি? এই দলে অপরিহার্য বলতে আমি না, অপরিহার্য আমরা কেউ না। এটি একটি বিশাল দল, এই যাওয়ার পথ। আমার যদি ব্যক্তিগতভাবে আমার এই দল ভালো লাগে না, আমি চলে যেতে পারি। এই দল কাকে রাখার, বেঁধে রাখার মতো এই দল না। এই দলের নেতাকর্মী রাজপথ থেকে সৃষ্টি হয়ে আসছে। কারণ এই দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। এই দল পরিকৃত দল। বিএনপি করতে হলে বুকের পাটা লাগে। বর্তমান সরকারের সময় বিএনপি করতে হলে বুকের পাটা লাগে। যাদের বিএনপি করার সৎসাহস আছে, বুকের পাটা আছে, তারাই বিএনপি করে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক দল ত্যাগী নেতাকর্মী যারা বিগত দিনে রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দীর্ঘদিন থেকে যারা রাজপথে অবস্থান করেছিল, তাদের কাছ থেকে এই কমিটি এসেছে। তারাই আজ নেতৃত্বে এসেছে বলে আমি মনে করি। এবং দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তারাও মনে করেন। কারণ আমরা যারা স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন আমি এই মহানগরী কনভেনার ছিলাম এবং জেলা যারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ যারা ছিলেন, সাবেক ছাত্রনেতা, আপনারা নিশ্চয় জানেন জেলার দায়িত্ব পেয়েছে সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল আহাদ খান জামাল, তিনি কনভেনার হয়েছেন। এবং সাবেক ছাত্রনেতা যিনি আপনার এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান জাকির, তাকে সদস্য সচিব করা হয়েছে। আর মহানগরে কমিটি হচ্ছে আপনার পরিকৃত নেতা, এই শহরের আপনার পরিকৃত নেতা, বিগত আন্দোলন সংগ্রামে যে তার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, আব্দুল ওয়াহিদ সোহেল, তাকে কনভেনার করা হয়েছে। এবং তার পাশাপাশি সাবেক ছাত্রনেতা এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজকে সদস্য সচিব করা হচ্ছে। তো যারাও এসেছেন এখানে যুগ্ম আহ্বায়কবৃন্দ সবাই পরিকৃত রাজপথের কর্মী হিসাবে। আমি নিজে যেহেতু এই শহরের বাসিন্দা এবং এই দলে দীর্ঘদিন থেকে আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম 2014 থেকে শুরু করে আজ পর্যন্ত, ইলিয়াস আলী গুম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আমাদের সাথে ছিল, তাদের কাছ থেকে নেতৃত্ব এসেছে, সেই জন্য আমি খুশি হয়েছি। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, তিনি বিএনপি থেকেই পদত্যাগ করেছেন। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা কি বিএনপির শক্তি কমে গেল কিনা সিলেট বিএনপির? উনি কী কারণে পদত্যাগ করেছেন আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা একই দল করেছি, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, বড় ভাই ছোটো ভাইয়ের মতো ছিলাম। আমরা মনে করেছিলাম যে তিনি তার যে সিনিয়র হিসাবে তিনি সকলকে সমান চোখে দেখে রাজনীতি করবেন। কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তার মনে কি দুঃখ কি কষ্ট, সেটা উনিই ভালো বলতে পারবেন। স্বেচ্ছাসেবক দলের কমিটির সাথে উনার পদত্যাগের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? উনি তো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিলেন। উনি তো স্বেচ্ছাসেবক দলের সিলেটের হবেন কেন? তো সারা দেশেরই নেতাকর্মীদের হওয়ার কথা। স্বেচ্ছাসেবক যেহেতু একটা দল, কেন্দ্রীয় কমিটি যে কমিটি দিয়েছে, একজন আদর্শিক কর্মী হিসাবে দলের সিদ্ধান্ত মেনে কাজ করাই হচ্ছে একজন আদর্শিক কর্মীর কাজ, শৃঙ্খলার কাজ। দলের নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকাই হচ্ছে আসল কাজ। বিএনপি একটি বিশাল সংগঠন, বটবৃক্ষের মতো। এই সংগঠনের বাইরে যারাই চলে গিয়েছে তারা কিন্তু রাজনীতিতে হারিয়ে গিয়েছে। কারণ দল আমাদেরকে তৈরি করে, আমরা দল তৈরি করি না। এটা যদি আমরা ভুলে যাই, এটা ভুল হবে। তিনি বলেছেন তার অভিযোগ ছিল যে যাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে এবং পরীক্ষিতদের স্থান দেওয়া হয়নি, ত্যাগীদের স্থান দেওয়া হয়নি, এই বিষয়গুলি মোটামুটি তিনি বলার চেষ্টা করেছেন দীর্ঘ বক্তব্যে। দেখুন, রাজনীতি হচ্ছে একটা খেলা। এই খেলায় কেউ জিতবে, কেউ হারবে। এটা একটা প্রতিযোগিতা। দল যখন যারা নেতৃত্বে আসে, সকল সময় তারা নিজেদেরকে ত্যাগী পাবে। যারা বঞ্চিত হয় সঙ্গত কারণেই তারা মনে করে তারা ত্যাগী, তারা বঞ্চিত হয়েছে। আজকে যারা বঞ্চিত হয়েছে তারা যদি সত্যিকারের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী হয়ে থাকে, তাহলে মাঠে টিকে থাকতো। আগামী দিনে অবশ্যই দল তাদেরকে মূল্যায়ন করতো, কাউন্সিল হবে, কাউন্সিল ফেস করতো। অভিমানের জায়গা রাজনীতিতে নাই। রাজনীতি একটা চলমান জিনিস। অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকে হারানোটা এরপরেও কি মানে সিলেট বিএনপির জন্য কোনো শূন্যতা কি তৈরি করবে না? আমি আগেও বলেছি, জামান ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক
বড় ভাই ছোটো ভাইয়ের মতো ছিল, রাজনীতির বাইরে একটা সম্পর্ক ছিল। উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে উনি যে কাজটি করেছেন সেটা আসলে কতটুকু মানে সাংগঠনিক হয়েছে কি হয় না উনি ভালো বলতে পারেন। দীর্ঘদিন যেহেতু উনি রাজনীতি করেছেন, আমার মতো একজন নগণ্য কর্মী আমি মনে করি যে উনি রাজনৈতিকভাবে একটা সুইসাইড করেছেন। দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসন যিনি আছেন, যিনি কারাবন্দী ছিলেন, এখন গৃহ ঘরের মধ্যেই আছেন, তাকে মুক্ত করার ক্ষেত্রে আপনাদের কার্যক্রম কি হবে? যেটা তিনি গতকাল বলেছেন যে এরকম কার্যক্রম দীর্ঘদিন ধরেই কোনো কার্যক্রম হচ্ছে না। আমি তো আগেই বলেছি যে আসলে এই বিষয়ে কথা বলতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামে সিলেটের রাজপথে আমরা কারা ছিলাম, কারা ছিলাম না, কারা রাজপথের মিছিল মিটিংয়ের অংশীদার, কারা অংশীদার না, তা একজন সাংবাদিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। গত এক যুগের চিত্র, এক যুগের মিছিল মিটিং, এক যুগের জেল জুলুম যদি পর্যালোচনা করেন, আমরা যারা নেতৃত্বে এসেছি তাদের একজনকেও কি কেউ দেখাতে পারবে যারা আন্দোলন সংগ্রামে ছিল না? তাহলে অভিযোগ ত্যাগীদের মূল্যায়ন হয় না, এই অভিযোগ তো সত্যিকার অর্থে অবান্তর। আমার কাউকে পছন্দ থাকতেই পারে, আমি কাউকে নেতৃত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু আমি যদি তাকে না নিয়ে আসতে পারি, দলে সকলেই যোগ্য, যারা আমরা নেতৃত্বে এসেছি তারা যোগ্য। কেউ যদি নেতৃত্ব থেকে আসতে না পারে আমি তাদেরকে অযোগ্য বলবো না, নিশ্চয় তারা অযোগ্য। কিন্তু নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা নির্ধারণ করার মালিক পার্টির হাইকমান্ড। হাইকমান্ড সকল বিষয়ে বিচার বিশ্লেষণ বিবেচনা করে যাদেরকেই নেতৃত্বে দেবে তাদের নেতৃত্বেই দল পরিচালনা করা হচ্ছে একজন আদর্শিক কর্মীর কাজ। আমরাও তো অতীতে বঞ্চিত হয়েছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের বুটে সভাপতি হয়েছিলাম, কিন্তু আমার কমিটি ঘোষণা করা হয় নাই যে কোনো কারণ, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে। আমি তো মেনে নিয়ে কাজ করেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের আমি সভাপতি হওয়ার কথা ছিল, রাজনৈতিক প্রতিযোগিতার কারণে আমি বাদ পড়েছি। আমি তো যারা নেতৃত্বে এসেছে তাদের সাথে গিয়ে তাদেরকে সামনে নিয়ে কাজ করেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে 2002 সালে নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার পথে হঠকারী সিদ্ধান্তের কারণে আমি যেখানে 2002 সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল, অনেকের কারণেই তো আমি বহিষ্কার হয়েছি। আমি তো মাথা পেতে নিয়েই দল করেছি, আমি তো কখনো আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি দেখাই নাই। কারণ এই দল আমাদের কাছে আদর্শ, এই দল আমাদের কাছে এটা আবেগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং শহীদ জিয়ার বাইরে আমরা কোনো কিছু চিন্তা করি না। এই স্রোতের ভিতরেই যারা থাকবে তারাই সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের দ্বারক এবং বাহক। এর বাইরে যারা চলে যাবে তাদের ইতিহাস আপনারা যদি একদম বি চৌধুরী থেকে দেখেন, অলি আহমদ সাহেব থেকে দেখেন, আপনি সানাউল হক নিরু থেকে দেখেন, অনেকেই কিন্তু রাজনীতি থেকে হারিয়ে গেছে। রাজনীতিতে বড় নেতা ছোটো নেতা বলে কোনো কিছু নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া এই দলে আমরা সকলেই কর্মী, কেউ ছোটো কর্মী, কেউ বড় কর্মী। আজকে যারা ছোটো, আমার কাছে মনে হচ্ছে যে আমার ছোটো ভাই যে সে ছোটো, কিন্তু আমার বুঝতে হবে যে আমরা বড় হচ্ছি, আমার ছোটো ভাইটাও বড় হচ্ছে। আমার ছোটো ভাই বড় হলে আমার খুশি হওয়ার কথা। আমার ছোটো ভাই যখন বড় হবে তখন যদি আমি মনক্ষুণ্ণ হই, আমার মাঝে মনে হয় যে সে বড় হয়ে যাচ্ছে কেন, এটা আমার নিজের হীনমন্যতা। আমার ছোটো ভাইরে এগিয়ে আসলে নেতৃত্ব আমার চেয়ে যদি বড় নেতা হয়ে যায় আমি খুশি হব, আমি তাকে সাধুবাদ জানাবো, তার নেতৃত্বে আমি কাজ করব। আমি এই ধ্যান ধারণায় বিশ্বাস করি, আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি। কারণ কেউ যদি তার যোগ্যতায় এগিয়ে আসে তাকে সাধুবাদ দেওয়া উচিত। সে এগিয়ে আসলে আমার তো সেখানে হীনমন্যতায় ভোগা উচিত না।